হচ্ছে, বিলটা দিচ্ছে। ভীষণ সুন্দর হয়েছে, আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। হ্যাপি বার্থডে টু ইউ। ওরে বাবা, হাই গাইজ, ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার লেগে গেছে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, আমার ছেলেরও ঠান্ডা লেগেছে। সো কালকে রাত্রেবেলা আমরা একদমই ভালো করে ঘুমাতে পারিনি, অলমোস্ট জেগেই ছিলাম সারা রাত, তাই এখন ও ঘুমাচ্ছে। আর আজকে আমার আবার একটু অফিস যাওয়ার আছে, ম্যামের আজকে বার্থডে, সো লাঞ্চের জন্য ম্যাম যেতে বলেছেন। তো আমি আর মা যাব, 12টার সময় ড্রাইভার আসবে, তারপরে যাব। তো এখন ব্রেকফাস্টটা করতে বসেছি, আমার ছেলে উঠলে ওকে খাওয়াতে হবে, তাড়াতাড়ি আগে ব্রেকফাস্টটা সেরে নিই। আমার বাবা উঠে পড়েছে ঘুম থেকে, এখন আমার বাবা একটু ব্রেকফাস্ট করবে। আজকে আমার বাবা খাচ্ছে হচ্ছে একটু দুধ রুটি। চলে এসো চলে এসো, দুধ রুটিটা খেয়ে নিই, তারপর আমরা ঘুরু ঘুরু যাবো। বাবা এসো। গুড মর্নিং করেছো? হাই করেছো? হাই গুড মর্নিং করে দাও তো সবাইকে। বাবা একটু হাই করে দাও তো, গুড মর্নিং করে দাও। ও বাবা, সবাই যে যার কাজে ব্যস্ত। পিপি কি বলছে শুনতে পাচ্ছো? বাবা একটু গুড মর্নিং করো, গুড মর্নিং বলো, গুড মর্নিং বলো 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 বলো। লজ্জা পাচ্ছে নি, যাওয়া নিচে চলে গেছে। তো আমরা এখন বেরোচ্ছি, আমরা প্রচন্ড পরিমাণে জ্যামে পড়েছি এখন। আর এদিকে তেল ঠেল ভরিয়ে টরিয়ে নিয়ে তারপরে যাচ্ছি, অনেকটা লেটই হয়ে গেল। এখন চলে এসেছি ওয়েস্ট সাইডে একটা গিফট কিনতে ম্যামের জন্য। আর মা তো প্রথমবার দেখছে যে ছেলে আমার রাস্তাঘাটেই শুয়ে পড়ে, তো মা ওকে বারবার তোলার চেষ্টা করছে। আর এটা হলো আমার ফুল আউটফিটটা, ওড়নাটা গাড়িতেই থেকে গেছে। আজকে যেহেতু ওর বাবা নেই, ড্রাইভার নিয়েই যাচ্ছি, সেই জন্য আজকে দুষ্টুমিটাও তুলনামূলক কমই করছে। বেশিরভাগ সময়টাই ঘুমিয়ে বা আমার কাঁধে মাথা রেখে এইভাবেই যাচ্ছে। আর আমার মাও এদিকে ঘুমিয়ে পড়েছে। কি পরিমাণে যে আজকে জ্যামে ফাঁসছি আমরা, ভাবার মতো না। এখন আবার কাকুর কাছে এখানে প্রচুর জ্যামে পড়ে গেছিলাম অনেকক্ষণ ধরে। আপনাকে খাওয়ার আগে আজকের বার্থডে গার্ল, এই যে আজকে আমাদের স্পেশাল পারসন, আমাদের ম্যাম। না, আপনি এরকম অনেক অনেক বছর বেঁচে থাকুন, সুস্থভাবে আমাদের সাথে থাকুন। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমার ছেলেটা গেল কোথায়? এই রাম এসছে, দেখো রাম। রামদা কেমন আছো? চিনতে পারছো? ভগৎ সিং বাবা, অনেকদিন পর অফিসে এসেছি, অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে, তো আমি ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে আমাদের রিসেপশন, দরজা থেকে ঢুকে। এটা হচ্ছে আমাদের এমডির ঘর, আমাদের স্যার যাকে তোমরা দেখলে। তারপরে এখান থেকে চলে যাওয়া হয়, এটা হচ্ছে এখানে লাঞ্চ বাঞ্চ করার জায়গা রয়েছে। এরপরে এটা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ার্স রুম, এখানে ডিজাইন ড্রয়িং বা বাকি সমস্ত কিছু ইঞ্জিনিয়ারিং কাজকর্ম এখানে হয়। আর ঠিক এই সিটটা ছিল আমার একদম রাইট সাইডের সিটটা। এটা হলো রিশান, তো ও হচ্ছে ম্যামের ছোট ছেলে। বড় ছেলেকে তোমরা প্রথমেই দেখেছো, আমি আবারও তোমাদেরকে দেখিয়ে দেবো। তো ও এখন আমার ছেলেকে কোলে নিয়েছে, আমার ছেলেও কিন্তু চলে গেল ওর কোলে। আমি তো অবাকই হয়ে গেছি, ও নর্মালি যেতে চায় না অচেনা কারোর কোলে। এটা হলো আমাদের টেকনিশিয়ান রুম অ্যান্ড অ্যাকাউন্ট অ্যাজ ওয়েল। তো এখানে ভেতর দিকে হচ্ছে আমাদের স্টোর রুম। তো স্টোর রুমটা এখনো গোছানো চলছে। আমাদের আরো দুটো স্টোর রুম আছে, ওটা আর দেখালাম না। ও বাবা, 31 মার্চ। তুমি কি হামি দিয়েছো? এটা একটু বড় সাইজ দেখেই দিলাম, জানি না ওর তুমি কি দেখো তো বাবা কি সুন্দর। তুমি কি হামি দিয়েছো? একটা দেখো হামি তো। দিয়েছো? আর এটা তোমার কেন? অ্যানিভার্সারি গেল। হে আর ভগবান, এটা এর কি বলে সৌরভের কি পালসের ওদের বোতাম, বুঝলে তো বলে। সো মাচ ম্যাম। আর যদি পানায় হয় এখানে বিলটা আছে, ওরা 14 দিনের। এটা তোমার। থ্যাংক ইউ, ভীষণ সুন্দর হয়েছে, আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। ও দেখলোই না, ওর পছন্দ হয়েছে। এই তো হাতটা আমি দেখতে পাচ্ছি, ছোট ছোট ইয়ারিংস রয়েছে। এই যদি না পছন্দ হয়, এর মধ্যে বিল আছে, 14 দিনের মধ্যে তোমার চেঞ্জ করতে পারবে। আমার এই যে change করার কোনো প্রয়োজন না, আমি নেই, বলছি সুন্দর হয়েছে। এই তো, তাই কোথায় জন্য গো? সরো দেখি, সরো।
থ্যাংক ইউ গো। আমি তো ফোন করেছিলাম। হ্যাঁ কিন্তু এই ডবল ডবল এখানে বাবা সঞ্জু এখন নিয়ে খাবে না, আসবো? শুধু খাবে তো শুধু খাবে কি গাড়িতে? কিসের দেবো এটা আমার তরফ থেকে না না তোমার এতে ভগবান তারপরে এত কিছু কেন দিই তোমার জন্য তোমার জন্য একটা গিফট কিনেছিলাম তারপর আমি তোমার বার্থডের ঠিক জন্য আছে ঠিক আনতে ভুলে গেছি গো দেখো ওটাকে এই শোনা এই দেখ আমাকে কি দিয়েছো এটা এই দেখ গুলো বাবা ওই এই দেখো চকো কে নেবে চকো এই যে এটা ও চকোর সুইট। চকো বাবা খুব প্রিয় এই রামের সাথে গিয়ে উপরে মা চকো তোমার চকো ওদের সব দেওয়া হয়ে গেছে। সব তোমার চকো হ্যাঁ এখন খুলো না মা পরে বাড়ি গিয়ে খুলো হট করতে বেরোনো যায় না। ওকে বললাম যে ভাই তুই আগে আয়, নাহলে বহুত ঝামেলা। একটু হাই করো কিচ্ছু করবে না একটু হাই তালা করো তাহলে একটা গান করো হাই করছে না আমার গান। নিজের জন্মদিনে ম্যাম নিজের হাতেই রান্না করে আমাদের খাওয়াচ্ছেন। মেনুটা একটু বলে দিই। মেনুটা হচ্ছে ঝিরিঝিরি আলু ভাজা, ভাত, মোচা চিংড়ি, ফিশ ফ্রাই, গন্ধরাজ চিংড়ি, পাবদা মাছের একটা তেল ঝাল টাইপের, তার সাথে চাটনি, মিষ্টি, আর গন্ধরাজ দই। আমি বললাম কৃষ্ণ আমি এসে আগে আমার ছেলেকে খাওয়ালাম, তারপরে ম্যামের সাথে খেতে বসলাম। ম্যামও বসেছিলেন এতক্ষণ ধরে আমাদের সাথে একসাথে খাবেন বলে। আর অফিসে বাকি যাদের দেখলে তাদেরকে ম্যাম অলরেডি খাইয়ে দিয়েছেন। সৌ হাত নাড়াও কি কি হাই হাই সৌগত চৌধুরীকে পোস্ট করবো যে আমি এখানে। আর এই যে ছোট বাচ্চা মেয়েটিকে দেখছো, এটা হচ্ছে উপলু। উপলু হচ্ছে আমাদের অফিসের সবার ভীষণ ফেভারিট, আমাদের সবার খুব ফেভারিট একটা বাচ্চা। ফোনটা হচ্ছে ওর কাছে। এই তোদের হ্যাঁ সেটা আমি জানি এয়ারপোর্টে হেলমেটের ভেতর থেকে দেখছো কতগুলো কেক দিয়ে হ্যাপি বার্থডে হচ্ছে তুমি দেখেছো বাবা দেখেছো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার ম্যাম হ্যাপি বার্থডে টু ইউ কাটতে দাও আগে চিকচিকি হ্যাঁ ও খালি সুইজের দিকে এই পুচকু এই ওকে দাও যা এই এসো এসো কেক কেক খাও কেক আগে কেক সুইচ বোর্ড হ্যাপি বার্থডে কেক হ্যাপি বার্থডে নাও আর ধরিয়ে খাওয়াচ্ছি ফোনে ফোনে প্লেট আনা উচিত ছিল গো। দাঁড়া আমি কেক ধরে যেন পাথর ধরে জমা যাচ্ছে না এরকম ধরে যাচ্ছে না চুড়ে বুড়া হয়ে গেছে বুড়া হয়ে গেছে 50 ইয়ার্স হলো 8060 বললে সুইচ বোর্ড না গলায় বেঁধে যাবে এ নাও ওই যে কেক ওরে বাবা আর একটা এবার ফাইনালি বাড়ি যাওয়ার পালা। সব অনুষ্ঠান শেষ করে এখন যাব বাড়ি। আর আমার পিছনে গ্রিন চেক শার্ট হচ্ছে সায়ক দা, ম্যামের বড় ছেলে। বাবা টাটা 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 করো কোন দিকে তাকিয়ে আছো হ্যাঁ টাটা টাটা ভালো করে করো কোন দিকে তাকিয়ে আছো ওই দিদিটাকে টাটা করে দাও না না খোঁজ এই সেই শিয়ালদা ব্রিজ মানে এই সেই শিয়ালদা স্টেশন যেখানে আমি কমসে কম কত বছর 5 বছর যাতায়াত করেছি অলমো নক্ষত্র পরে আবার শিয়ালদা স্টেশনে সকাল আর রাত্রির হ্যাঁ মানে দিনের শুরু শিয়ালদা স্টেশন আর শেষ শিয়ালদা স্টেশন মানে সেই না বাট তাও আর কি অনেকটা সময় মানে দ্যাট ডাজন্ট মিন যে আমি শিয়ালদা স্টেশনেই থাকতাম। ব্যাপারটা হচ্ছে যে মানে এটা অনেকটা স্মৃতি জড়িয়ে এখান থেকে আসা যাওয়া সব হতো আর সব বন্ধু বান্ধবরা এখান থেকে আমরা পার্ট হতাম আবার এখানে এসে দেখা হতো এরকম টাইপের একটা ব্যাপার ছিল। গাইস বাড়িতে এসে দেখছি আমার পিসিরা এসেছে সারপ্রাইজ ভিজিট। তা পিসিরা প্রত্যেক সপ্তাহে আসে আম্মাকে দেখতে। তো কপালে কি আম্মা এর মাটি মহাকুম্ভের আমাদের কুট্টু সোনা এখন খাচ্ছে বাবা
বাবা ওই যে পিপি পিপি তুমি খাচ্ছ? কি খাচ্ছ? ঝাল খাচ্ছ? না তো মিষ্টি, তো মিষ্টি। কি খাচ্ছ? কি খাচ্ছ? কি খাচ্ছ? কি খাচ্ছো বলো? চাট কি করেছো? লাইটটাও হলদেটে লাইটের। এই আংটিগুলো পিসি এনেছে। পিসির একজন কাস্টমার, অ্যাকচুয়ালি পিসির একজন কাস্টমারের এইসব বিজনেস আছে, সো পিসি আমরা যদি নিই তাই জন্য এনেছে দেখাতে। এটা হচ্ছে সিলভার, পিওর সিলভারের উপর ডায়মন্ড, অরিজিনাল ডায়মন্ডের রিং অ্যান্ড ইয়ারিং। এটা একটা ইয়ারিং, তো এর প্রাইসটাও অনেক কম যেহেতু সিলভারের উপর আছে, তাই জন্য পিসি এনেছিল যাতে আমরা যদি পছন্দ করি নিতে পারি। তাই আমি ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করে দিই। আর এগুলো হচ্ছে সেই ভাইরাল পলা, একগুচ্ছ পলা, সেই যে কাস্টমার পিসি, সেই পিসিকে দিয়েছে, যেহেতু পিসির অনেক মহিলা কাস্টমার আছে, তো যদি কেউ নেয়। আমরা তো অনেকগুলো করে নিয়েছি, আমাদের খুব পছন্দ হয়েছে। আমার পিসিরা চলে যাচ্ছে, আমার ছেলে ঘুমাচ্ছে। টাটা পিসি, টাটা। রেডি, 1 2 3 4, 1 2 3 4। তখন তোমাদেরকে ভালো করে দেখানো হয়নি। এই জামা প্যান্টটা ম্যাম দিয়েছে আমার ছেলেকে ফর ওর বার্থডে। ওর বার্থডে নেক্সট মান্থে আছে। গাইস, এটা হচ্ছে একটা পার্সেল আমরা অর্ডার করেছি। এটা হচ্ছে আমার একটা বন্ধুর বিয়ে আছে কালকে, বলরাম, তার জন্য। তাই এটা ওর জন্য কেনা হয়েছে। আর বিয়ে বাড়ি আছে বলে কালকে সকালে সৌরাও আসবে, আবার পরশুদিনকে চলে যাবে। সো আমাদের খাওয়া দাওয়া এখন হয়ে গেছে। জাস্ট ব্লগটাকে এন্ড করার আগে ভাবলাম তোমাদের দেখিয়ে দিই। তো আজকে ব্লগটাকে আমরা এখানে এন্ড করে দিচ্ছি গাইজ। আজকে ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো খুব শিগগিরই। টিল দেন টাটা, বাই, গুড নাইট, সুইট ড্রিমস এন্ড স্প্রেড লাভ। টাটা করে দাও বাবা, হামি দিয়ে দাও আমাকে।